হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো 4-4 টোটাল। এই যে পোর্টাল, আমাদের 4-4 পোর্টাল মানে কি, আমি সব পোর্টালের ভিডিও দিয়ে থাকি। পোর্টাল মানেই হয়ে গেল যে কোনো মাসের সেই সেম তারিখের যখনই ডেট আসবে তখনই ইউনিভার্স কী করে, একটা গেটওয়ে খুলে দেয় আমাদের জন্য। যেরকম 4-4 পোর্টাল মানেই হয়ে গেল আমাদের এপ্রিল শুরু হয়ে গেছে আর 4 তারিখ, তার মানে 4 তারিখ আর মাসের 4, এই হলো এনার্জি। পোর্টাল গেটওয়ে ওপেন, ইউনিভার্স সবার জন্য খুলে দেয়। ঠিক যেরকম আমাদের 3D লেভেলে মার্কেটে কি চলে, সেল 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 চলে না, জামা কাপড় সেল, সব জায়গায় একটা সেল থাকে, কিছু পার্সেন্ট কম ছাড় থাকে জামা কাপড়ের ওপর। ঠিক ইউনিভার্স, ঈশ্বর আল্লাহ গড আমাদের জন্য কিছু সেল দেয়। কি সেল? আমরা 3D লেভেলে জামা কাপড় সেল পাই, কিন্তু এনার্জি ওয়ার্ল্ডে আমরা কি সেল পাই, যে সবার জন্য কিছু ভালো কিছু দেয়া, যদি নিজের ওপর কাজ করতে পারা যায় এবং ঈশ্বরে ভরসা করে যদি এগোনো যায়, তাহলে যেমন কিছু কেউ আশা করলো, ম্যানিফেস্টেশন করলো, ঠিক আছে, তো সেই ম্যানিফেস্টেশনটা হয়তো তার ঠিক হয়ে গেল। এবং ধরো রিলেশনশিপ প্রবলেম ছিল, সেই ইস্যুটা খতম হয়ে গেল। এরকম কিছু ভালো ভালো যারা যারা স্পিরিচুয়ালিটিতে যেতে চাইছেন, আসতে চাইছেন, তাদের ব্লকেজটা সরে গেল। কারোর বাড়ি হলো, গাড়ি হলো, যদি কাজ করে। তা নাহলে বসে থেকে কিন্তু কখনোই কিছু সম্ভব নয়। বারবার আমি বলে থাকি, নিজের উপর ফোকাস, নিজের উপর কাজ তো করতেই হবে। তো চলে আসুন আমরা আলোচনা করি 4-4 পোর্টাল বানিয়ে এখানে হয়ে গেল রাহু এবং শনির পোর্টাল, ঠিক আছে। 4 মানেই হয়ে গেল নিউমোলজি অনুযায়ী রাহুর নাম্বার। আর দেখো 4 আর 4 দুটোকে যখন আমরা অ্যাড করি তখন 8 পাচ্ছি। 8 মানেই হয়ে গেল শনি। আবার আমরা পুরোটাকে যদি টোটাল করি, যেমন 4-4 আবার 2025, এটাকেও যদি আমরা টোটাল করি তাহলে কিন্তু আমরা 17 নাম্বার পাচ্ছি। এটাকে আমরা টোটাল করলে 8 নাম্বার পাচ্ছি, মানে রাহু আর শনির এনার্জি আমরা পাচ্ছি। এরপরে দেখো বার কি পড়েছে, যেটা ডে, ফ্রাইডে পড়েছে। ফ্রাইডে মানেই হয়ে গেল ফাইন্যান্সিয়ালি উন্নতি, শুক্রের পাওয়ার। শুক্র মানেই হয়ে গেল লাক্সারিজ। তো এই সব কিছুই কিন্তু আমরা পেতে পারি। তার জন্যই আজকে আমার এই ভিডিও। দেখো রাহুর পোর্টাল কি করে, রাহু আমাদের এই 3D লেভেলে বহুত জরুরি, খুব দরকার। রাহুর এনার্জি আমাদের খুব দরকার। রাহু হচ্ছে ইন্টেলিজেন্সকে বোঝায়। রাহুর যিনি রাহুর হচ্ছে গ্রহ, তো ইন্টেলিজেন্ট। রাহুর কাছে কি আছে, ব্রেন আছে, বডি নেই। কেতুর কাছে বডি আছে, কিন্তু রাহুর কাছে আছে ইন্টেলিজেন্স, ব্রেন। আর সেই ব্রেন আজকের জমানায়, আজকের যুগে 3D লেভেলে আমাদের সমস্ত ইলেকট্রনিক্সের পার্টসের মধ্যে রাহু আছে। যেমন ফোন, যেমন হয়ে গেল কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রিসিটির যে কোনো জিনিসের মধ্যে কিন্তু যদি রাহু কাউকে অফার দেয় তাহলে কিন্তু রাহু তাকে রাজা করে দেবে। রাহু এমন একটা এনার্জি যা ভিখারি থেকে রাজা বানায় উইদিন 1 সেকেন্ডের মধ্যে, আবার রাজা থেকে ভিখারি বানায় উইদিন 1 সেকেন্ডের মধ্যে। রাহুর এমন পাওয়ার। একে রাহু চঞ্চল। রাহু যে থটস ক্রিয়েট করে, সেই থটস ক্রিয়েটের উপর বেশিক্ষণ থাকতে পারে না, মন এদের ভীষণ চঞ্চল হয়। তো রাহু কি করে, প্রচুর যদি এর ওপর কাজ করা যায়, রাহুর উপর যদি প্রচুর কাজ করা যায়, তাহলে কি হবে, এনার্জিটাকে আমরা ধরে রাখতে পারবো। এর সঙ্গে আছে শনি। শনি মানে কি, কঠোর পরিশ্রম, যে কোনো জিনিসের উপর ফোকাস এবং কঠোর পরিশ্রম। সে ব্যবসা হতে পারে, নিজের কোনো কিছু পড়াশোনা হতে পারে, নিজের কোনো অ্যাম্বিশন হতে পারে, যা কিছু নিজে যা করতে চাইছো তার উপর সম্পূর্ণ ফোকাস এবং সম্পূর্ণ মেহনত করতে হবে। তাহলেই রাহু কি দেবে, ফাইন্যান্সিয়ালি গ্রোথ। রাহু মানেই হয়ে গেল টাকা।
রাহু মানেই হয়ে গেল পয়সা। রাহু তোমাকে দিতে পারে সেই সম্মান যা উইদিন 1 সেকেন্ডের মধ্যে। কীরকম এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন হঠাৎ করে আপনি শুনবেন অনেক মানুষ দেখবেন হয়তো খুব কষ্টে দিন যাপন করছে, খুব কষ্টে দিন আনে দিন খায়, হঠাৎ দেখবেন তার কোথাও কোনো একটা, সে জানেই না কোথাও একটা জায়গা বেরিয়েছে, সেই জায়গাটা অনেক মূল্যে বিক্রি হয়েছে এবং তার নামে কয়েক কোটি টাকা এসে গেছে। সাডেনলি হঠাৎ সে খবর পাবে। আবার কারোর লটারির টিকিট লেগে যায়, কারোর দেখবেন হঠাৎ করে একটা এমনই মানুষের সন্ধান পান যিনি তার খুব আপনজন, তার সঙ্গে মিলমিশ নেই, কিন্তু সে তার নামে কত টাকা হঠাৎ করে রেখে গেছেন এবং সাডেনলি সেই খবরটা পেয়েছেন। বা বিজনেসে হঠাৎ একটা অফার এসে গেছে, যেই জিনিসটার মূল্য ছিল, ধরুন আমি একটা সাপোজ একটা অ্যাপ্রক্স একটা রেট দিচ্ছি, পার পিস হয়তো 100 টাকা করে বিক্রি করার কথা ছিল, সেটা সাডেনলি হয়তো 500,000 টাকা রেটে উঠে গেছে। তো এইভাবে রাহু আমাদেরকে কিন্তু 3D লেভেলে আমাদের উপরে ওঠায়। আবার যদি খুব রাজা আছেন না, তো এখন তো আর রাজা নেই, তো যাদের বিশাল পয়সা রাজার মতো, তাদের একটা ধস নামে, একটা ফিনান্সিয়ালে একটা ধস নামে, তো দেখবেন সেখান থেকে সে কিন্তু ফকিরের সমান হয়ে গেছে। তো রাহুর হচ্ছে এই কাজ। এই রাহুর পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে। যেমন আমাদের মার্চের 22 তারিখ থেকে রাহুর পোর্টাল একটু 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 করে শুরু হয়ে গেছে। রাহু মানে হয়ে গেল ব্যালেন্স। আমরা 4কে কীরকম দেখি, 4কে দেখি যেন এক পায়ে দাঁড়িয়ে আছে। 4টাকে যদি আমরা ভালোভাবে দেখি, এক পায়ে দাঁড়িয়ে আছে, তাই না? এটাকে বলা হয় টিলে ভাব, যখন তখন ঠেলে দিলেই পড়ে যাবে। আবার রাহু মানেই হয়ে গেল 4 মানেই হচ্ছে 4 পায়া, মানে স্টেবিলিটি, পাওয়ার ঠিক এখানে বলবো না। একটা ধরুন টেবিলটাকে যদি আমরা রাখি, টেবিলের 4টে পা, চেয়ারের 4টে পা, খাটের 4টে পা, তো এগুলো সহজে পড়ে না। কিন্তু রাহুকে দেখতে যে টিলটিলে ভাব, এটার মিনিং কী আছে? কারণ রাহুর এনার্জি যার মধ্যে থাকবে তার মন হচ্ছে চঞ্চল, স্টেবিলিটি বেশিক্ষণ থাকে না, তার মন কি করে এদিক ওদিক ভ্রষ্ট হয়, না এটা ঠিক আছে, এই মুহূর্তে মুড সুইং হয়ে যায়। এটাকেই দেখানো হয়েছে, এটাকেই শো করা হয়েছে। এগুলো নিউমোলজির ব্যাপার, এখানে আমি বেশি ডিসকাস করতে চাইছি না, যতটুকু বললে হয় আমি ততটুকুই এখানে ডিসকাস করছি। এবার দেখুন, এই যে নবরাত্রি চলছে, এই সময় নবরাত্রি মানেই হয়ে গেল তোমার অমাবস্যা থেকে নিউ মুনের তো একটা এনার্জি থাকবে প্রতিটা মানুষের ক্ষেত্রে। নিউ মুন মানেই হয়ে গেল গ্রোথ, যে কোনো দিক থেকে গ্রোথ মানে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম গ্রোথ, ইমিউনিটি পাওয়ার গ্রোথ, স্পিরিচুয়াল গ্রোথ এবং কনফিডেন্স লেভেল গ্রোথ। যারা ফোকাস করবে কাজে তাদের জন্য শুধু, যারা বসে বসে ফাঁকি মারবে, স্বপ্ন দেখবে কালকে করব, তাদের জন্য কিন্তু কোনো গেটওয়ে পোর্টাল ওপেনের কোনো এনার্জি কাজ হবে না। এই নবরাত্রিতে ফেমিনাইন এনার্জি একটা হাই লেভেলে চলে যায়। ফেমিনাইন এনার্জি যেহেতু শক্তির উপাসক, সেই জন্য ফেমিনাইন এনার্জি হাই লেভেলে চলে যায়। হ্যাঁ, তো এই সময় কি হয়, রিলেশনশিপে অনেকটা প্রবলেম আসে। এই যে রাহুর পোর্টালে কি হয়, রিলেশনশিপে একটা প্রবলেম আসে, থট একটা টলমলে ভাব থাকে। পার্টনার যদি কথা বলতে চায়, দেখবেন আপনি কথা বলছেন না, আপনি যদি কথা বলতে চান পার্টনার কথা বলবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। এগুলো ইউনিভার্স করায়। মিসআন্ডারস্ট্যান্ডিং পার্টনারের সঙ্গে বাড়তে পারে, যাতে করে দুজনকে বোঝে যে কোথায় কমতি আছে, কি জন্য এটা হলো। ইউনিভার্স কি করে, এই সময় দুজনকে প্রায় আলাদা করে দেয়, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বজায় রেখে। ধরুন আপনার সঙ্গে আপনার পার্টনারের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বহুত দূর ডিস্টেন্স এসে গেছে, তখন আপনি কি বুঝবেন? এখানে আপনার মধ্যে ঢুঁড়তে হবে যে আপনার কোথায় কমি আছে, কি কম আছে, এগুলো এই সময় খোঁজার পালা। ইউনিভার্স কি করে, এবার খোঁজো, তুমি নিজেকে সিস্টেমেটিক করো, তুমি নিজের ওপর কাজ করো। অ্যাকচুয়ালি নিজের ওপর কাজ করে এখান থেকে আমাদের পাওয়ারফুল হতে হয়। ইউনিভার্স আমাদের সময় সময় গেটওয়েগুলো কেন ওপেন করে, আমাদের কিছু লার্নিং শেখাবার জন্যে। কিন্তু আমরা সেটা না শিখে আমরা কি করি, কেন আমার পার্টনার এলো না, কেন আমাকে এইভাবে বললো, আমরা কাঁদতে বসে পড়ি, আমরা সেই নিয়ে ফোকাস করি।
পুরা দিন টাইম বরবাদ করে দিই। কিন্তু ইউনিভার্স বলছে তোমার মধ্যে কি কম আছে, কোনগুলো খারাপ আছে, ব্যাড নেচার আছে, সেগুলোকে খোঁজো। অনেক সময় তখন দেখতে পাবেন যে আচ্ছা আমার কি কথা বলার কোনো গলতি আছে, আমি কি যাইতাই করে মানুষকে কথা বলে দিই, নাকি আমি উগ্র চণ্ডাল হয়ে কথা বলি, নাকি আমি এখানে সব মানুষকে ভীষণ ভুল বুঝি, বা আমার ইমোশনাল একটু হাই, কোনটা আছে। নিজের ভেতরে ডুব দিতে বলছে, অন্তর্যাত্রা করতে বলছে, এবং নিজের ভেতরের কমিয়াগুলোকে একটা একটা করে খুঁজে বের করে নিজেকে একদম সম্পূর্ণ পরিষ্কার ক্লিন করা বলা হয়। তো এই হচ্ছে আমাদের। আবার কি হবে, কিছুদিন পরেই যখন দুজনেই আপনার অপোজিট পার্টনার এবং আপনি যখন দুজনের মধ্যেই এই ক্লিননেসগুলো আসবে, তখন ধীরে ধীরে আবার রিইউনিয়ন হবে। রিইউনিয়নের কথায় আমি পরে আসছি, কি কি রিইউনিয়ন হতে পারে সেগুলো নিশ্চয়ই বলে দেবো। থ্রিডি লেভেলে সব কিছু গ্রোথ হবে, থ্রিডি লেভেলে সব কিছু গ্রোথ হবে, যেরকম মাইন্ড, বডি, সোল, ডিএনএ ক্লিন করার সময়। হ্যাঁ, আচ্ছা, এই যে মাইন্ড, বডি, সোল, এখানে মাইন্ড কি করবে, আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করবে, সেই অনুযায়ী বডি রিয়াকশান দেবে, সোল তো আগেই করবে। তো এফেক্ট আসবে এগুলোর উপর, এবং কাজ হবে কার উপরে, ডিএনএর উপর। সেই জন্য দেখবেন মার্চ থেকে, অনেক সময় মার্চের মিডিল থেকে বা মার্চ থেকে অনেক সময় অনেক মানুষ দেখবেন ভীষণ কষ্টে, ভীষণ চাপে, ভীষণ একটা চাপ মাইন্ডের উপর একটা চাপ, বুকের মধ্যে একটা চাপ ব্যথা, কি করব ঠিক করতে পারছে না, ভীষণ প্রেসার, কাজের প্রেসার, অথচ সবই ঠিকঠাক করছে, তার উপরেও যেন একটা প্রেসার ক্রিয়েট। এটা কেন হয়, ডিএনএ ক্লিন হয়, মেডিটেশন করতে পারে না। তো হেভি পেন দেয়, এই সময়টা হচ্ছে হেভি পেন দিচ্ছে, এই সময়টায় এনার্জিটা ইউনিভার্স এমনি এটা ক্রিয়েট করে রেখেছে। জানবেন ইউনিভার্স যা কিছু করে আমাদের সমস্ত কিছু ওখান থেকে নিতে শেখায়, কিন্তু আমরা নিতে পারি না। এই সময়টা চলবে ভীষণ, এই ফোর যে এনার্জি, এই মাসে আমরা ভীষণ লেজিনেস হয়ে যাব, মেডিটেশন করতে ইচ্ছা করবে না, আচ্ছা কাল করবো ক্ষণে, আজকে ইচ্ছা করছে না, আজকে মন্ত্র চ্যান্টিং করবো না, আজকে ক্লাস করবো না, ভীষণ সব কিছুতে কিন্তু লেজিনেস আসবে। তো লেজিনেস যাতে চলে যায়, তার জন্য কি করতে হবে, থ্রিডি লেভেলে আমাদের এমন কিছু জিনিস করতে হবে যাতে করে ফোকাসটা আমরা এখানে দিতে পারি। যেরকম জিম করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ক কিছু করতে হবে, যাতে করে আমরা পরিশ্রম করলে আমাদের সেই দিকে ফোকাসটা থাকে। আমরা যদি শুধু বসে বসে কাজ করি, তখন হাত দিয়ে একটা কাজ হবে এবং মাইন্ডে কিছু থটস চলতে থাকবে, যেটা লেজিনেস করাবে। আমি একটু শুয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিই, এখন আবার খিদে পেয়েছে, আচ্ছা আমি এর পরে করব, এখন একটু মোবাইলটা দেখে নিই, ঠিক এরকম সিচুয়েশান। কিন্তু আমরা যদি এগুলো ঝেড়ে ফেলে দিয়ে একটু ফিজিক্যাল ওয়ার্ক করি, একটু ঘর ফর ভালো করে পরিষ্কার করি, যাতে কাজে লেগে পড়ো, একটা এরকম ভাব থাকে যে চলো আজকে আমার রুমটা আমরা ভালো করে পরিষ্কার করি, বই খাতা ভালো করে গুছিয়ে রাখি, টেবিলটা ভালো করে গুছিয়ে রাখি, বা আলমারিটা ভালোভাবে গুছিয়ে রাখি, ফাইলপত্র ভালোভাবে গুছিয়ে রাখি। তো এখানে কি হবে, কাজে আমরা ফোকাস করতে পারবো। পরিশ্রমটা করা কিন্তু খুব জরুরি এই মাসের মধ্যে। তাহলে দেখবেন ধীরে 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 আপনাদের একটা গ্রোথ শুরু হয়ে গেছে। ইউনিভার্স কী করছে, এতে আপনাকে বলছে তুমি গ্রোথ করো, তোমাকে দেয়া হয়েছে সব কিছু টুলস, তুমি সেটা নিজের মধ্যে কাজে লাগাও। বিজনেসে গ্রোথ, ভাবনায় গ্রোথ, এটা একদম ব্যালেন্সে আসবে। আমি বলেছি কি 4 মানি হয়ে গেল ব্যালেন্স, যার 4টে পায়া। কিন্তু যখন এখানে আমরা লেজিনেস আনবো, তখনই টিলে ভাব, ওই যে এক পায়ে দাঁড়িয়ে আছে 4, তখনই টিল মানে উল্টিয়ে গেল, পড়ে গেল, সে ডাউন হয়ে গেল, তার উপরে ওঠার আর ক্ষমতা থাকছে না। এই সময় অনেক মানুষের প্লেস চেঞ্জ হতে পারে, যেরকম ঘরবাড়ি চেঞ্জ হতে পারে, এছাড়া কোনো ধর্মীয় স্থানে বুলাবাস মানে আসতে পারে, যে কোনো ঈশ্বর, আল্লাহ, গড আপনাকে ওই জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার জন্য একটা এনার্জি কন্ট্যাক্ট করছে আপনার সঙ্গে। তো এরকমও কিছু হতে পারে। এছাড়া কি হবে, ডাইমেনশন চেঞ্জ হতে পারে। এগুলো কিন্তু স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে হবে, এমনি অন্য মানুষের ক্ষেত্রে হবে না। ডাইমেনশন চেঞ্জ হতে পারে, যেরকম 3D লেভেল থেকে 4D, 4D থেকে 5D, 5D থেকে 6D। এই স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছেন তাদের মধ্যে এই গ্রোথ কিন্তু আসবে। যারা মেডিটেশন করবেন তাদের জন্য সাইকিক পাওয়ার ভীষণ পরিমাণে বাড়বে,
সাইকিক পাওয়ার বাড়লেই আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, অরা রাইজিং হবে। হ্যাঁ, ডিভাইন কী কী ইউনিয়ন হতে পারে দেখুন, ডিভাইন ইউনিয়ন হতে পারে, ডিভাইনের সঙ্গে আপনি কানেক্টেড ভালোভাবে হতে পারবেন। নিজের সঙ্গে অ্যালাইনমেন্ট, নিজের সঙ্গে ইউনিয়ন হতে পারবেন। 3D ইউনিয়ন, 3D ইউনিয়ন মানে মাস্কুলিন এনার্জির সঙ্গে ফেমিনাইন এনার্জির ইউনিয়ন, মানে আপনার ভেতরের যে মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি ডিসব্যালেন্স ছিল সেটার সঙ্গে ইউনিয়ন, বা টুইন ফ্লেমে যে আছে মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন ওখানে রিউনিয়ন, বা অপোজিট পার্টনার লাভ পার্টনারের সঙ্গে রিউনিয়ন হতে পারে। ম্যানিফেস্টেশন রেজাল্ট এই মাসে মিলবে। যারা এতদিন ধরে ম্যানিফেস্টেশন করেছেন 1111 পোর্টাল, 11 পোর্টাল, 22 পোর্টাল, 33 পোর্টালে যারা করেছেন তাদের এই 44 পোর্টালে কিন্তু রেজাল্ট বেশিরভাগ মিলবে বলে বলা যাচ্ছে। আগের যে ম্যানিফেস্টেশন আপনারা করে রেখেছেন সেগুলো মিলতে শুরু করেছে। নিউ বিগিনিং, যে কোনো জিনিসের ওপর নিউ বিগিনিং কিন্তু শুরু হবে, কারণ নিউ মুন আমরা এই সবেই পেয়েছি, তার এখনও এনার্জি চলছে। এরপরে কি আসছে? নিউ বেঙ্গলি ইয়ার। নিউ বেঙ্গলি ইয়ার মানেই হয়ে গেল আমাদের এটা, দেখুন বসন্তকাল মানেই হচ্ছে গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন করে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি এখানে প্রকৃতি নিজেকে নতুনভাবে সাজাচ্ছে ফুলে ফলে পাতায়। হ্যাঁ, তো দেখবেন সমস্ত কিছুতে কিন্তু একটা ইয়ার এন্ডিং মাস চলে গেল, তাই না? বছরের আবার নতুন শুরু হচ্ছে, অনেক স্কুলে দেখবেন সেশন শুরু হচ্ছে, সব কিছু নতুন নিউ বিগিনিং কিন্তু হচ্ছে। তো এই সময় থেকে 4 যে গেটওয়ে ওপেন হচ্ছে, এখান থেকে কিন্তু এই ব্যালেন্স চলবে। 5 তো চলবেই, 5 মানে হয়ে গেল ব্যালেন্স। নিউমোলজি অনুযায়ী 5 হয়ে গেল ব্যালেন্সিং নাম্বার। তো 5এও এই এনার্জিটাই চলবে। এবং যদি এই 4 যে পোর্টাল, এখানে যদি আপনি নিজের ওপর কাজ করতে পারেন কষ্ট করে, কারণ লেজিনেস আসবেই, থটস অন্যরকম ক্রিয়েট হবে। রাহু মানে কি? শুধু ইলিউশন সৃষ্টি করা হচ্ছে রাহুর কাজ। তো শনি কি করবে? বলবে কঠোর পরিশ্রম করো কাজের ওপর। কে করবে? রাহু তো ইলিউশন সৃষ্টি করছে, এটা করতে করতে বলবে এটা করবো না, ওটা করবো, এটা নয় সেটা। তো যদি নিজেকে ঠিকভাবে আপনি ফোকাস করতে পারেন, এর ওপর কাজ করতে পারেন, তাহলে একদম টোটালি 1 বছর আপনার স্ট্রং পাওয়ারে আপনি থাকবেন, নিজের পাওয়ারে মানে সানের পাওয়ারে আপনি আসছেন। পুরো 1 বছর আপনার এইরকম টাইম পিরিয়ড চলবে, আপনি রাজার হালে থাকবেন, মানে আপনার মতো করে রাজা। অনেকে এখানে ভুল করবেন না, রাজার মতো বলেছি বলে আপনার একটা বড় প্রাসাদ হয়ে যাবে, বস্তা বস্তা কয়েন হয়ে যাবে সোনার, সেরকম নয়। আপনার অস্তিত্ব অনুযায়ী আপনি রাজার হালে থাকবেন। এবং যদি বিজনেসে ফোকাস করেন, আপনার নিজের ওয়ার্কিংয়ে কাজ করেন, তাহলে আপনি সেখান থেকে ভীষণভাবে গ্রোথ পাবেন। যেমন বিজনেস হতে পারে, জব হতে পারে, এখানে আপনি গ্রোথ পাবেন, তাহলে আপনি রাজার মতো থাকছেন, তাই না? তো নিজেকে অনেক স্ট্রংভাবে পাবেন এই সময়। হ্যাঁ, তো এবারে কিছু বলে দেবো কী কী করবেন এই সময়। 7 চক্র মেডিটেশন অবশ্যই করবেন। 7 চক্র মেডিটেশন এই মাসে অবশ্যই করবেন। এতে করে কিন্তু তোমার যে হচ্ছে স্ট্রং ইউনিয়নের উপর আস্থা আমাদের থাকছে। স্ট্রং ইউনিয়ন সে হতে পারে আমাদের একটা পজিটিভ তো থাকতেই হবে। পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে আমরা স্ট্রং পাওয়ার হব। স্ট্রং পাওয়ার হওয়া মানে আমরা নিজের সঙ্গে নিজে ইউনিয়ন করব। কারণ প্রথম দরকার আমাদের নিজের সঙ্গে নিজের ইউনিয়ন, তারপর বাইরের লোকের, তারপর আমরা লাভার্স, অপোজিট পার্টনার, ফ্রেন্ডস, রিলেটিভস সবার সঙ্গে ব্যালেন্সিং করতে পারবো। যদি আমরা নিজের ওপরই ব্যালেন্সিং না করতে পারি, তাহলে আমরা অন্যের ওপর কী জন্যে করবো? অরা কিন্তু রাইজিং হবে, আর অরা রাইজিং হওয়া মানেই হয়ে গেল আপনি সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের কাছে। চুম্বক যেটাকে বলা হয়, আমরা অনেক সময় বলি না আমরা ম্যানিফেস্ট করছি কিন্তু কিছু হচ্ছে না। দেখুন, অরাই হচ্ছে সব কিছু। অরা যদি আপনার স্ট্রং না থাকে, তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। শারীরিক প্রবলেম, আর্থিক প্রবলেম, মানসিক প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, সমস্ত কিছু জিরো ব্যালেন্সে চলে যাবে। আর অরা যদি আপনার রাইজ করে, তখন দেখবেন সব কিছু আবার আপনার দিকে অ্যাট্রাক্ট করছে। তো এইভাবেই আমাদের চলতে হবে। বেশিরভাগ কাজ হবে রুট চক্র, হার্ট চক্র এবং থার্ড আই চক্রে ক্লিনজিং হবে। রুট চক্র, হার্ট চক্র এবং থার্ড আই চক্রে
ক্লিনজিং হবে মেডিটেশনের সময়। 7 চক্র মেডিটেশন অবশ্যই করবেন এবং নিজের চুপচাপ একটু বসে থাকা, চোখ বন্ধ করে নিজের সোলের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। সকাল সন্ধে অন্তত 10 মিনিট করে ধ্যান মেডিটেশন অবশ্যই করবেন। যাদের হাতে একদম টাইম নেই, 2টো টাইম তো করতেই হবে। যদি মনে করেন হচ্ছে না তো আপনারা রাতে করুন। অন্তত 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা একটু ধ্যানের টাইমটা বাড়ান। ধ্যান মানে আপনি যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, চুপচাপ ফোকাস করে নিজের সঙ্গে বসে থাকতে পারেন, শ্বাসে ফোকাস করতে পারেন, শুধু শান্ত হয়ে বসে থাকুন, তাতেও কিন্তু হবে। আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করুন, তাকে স্মরণ করুন। আপনার গুরু থাকলে গুরুকে স্মরণ করুন যে আমাকে দিশা দেখাও, আমি বারবার আমার মন ইলিউশনে ভরে যাচ্ছে, আমি এদিক ওদিক করছি, আমার মাইন্ডের মধ্যে প্রবলেম আসছে, আমি কি করব ঠিক করতে পারছি না, আমাকে একটা পথ দেখাও, একটা পয়েন্টে আমাকে স্থির করো। আর যখনই আপনি মেডিটেশন করবেন, কারণ রুট চক্রে কাজ হবে, রুট চক্রে কাজ হওয়া মানে এস্টাবলিশড হবেন আপনি 3D লেভেলে। হার্ট চক্রে কাজ হওয়া মানেই আপনি আপনার মাইন্ড মন একদম হারমোনি হয়ে যাবে ধীরে ধীরে। থার্ড আই কাজ হওয়া মানেই ক্লিনজিং হওয়া মানেই থার্ড আই আপনি স্টাবলিশ করতে পারবেন ডিভাইন এনার্জিকে। তো এই ছিল মোটামুটি একটা তথ্য 4/4 পোর্টালের জন্য। তো আপনারা এইভাবে রেডি হয়ে যান 4/4 পোর্টালের দিনে, যেদিনে পাওয়ার সম্পূর্ণ স্ট্রং থাকবে। এই দিনে কী কী করবেন বারবার বলে দিচ্ছি, মেডিটেশন করবেনই করবেন, ধ্যান মেডিটেশন করবেন, নিজের কাজের ওপর ফোকাস করবেন, যা কাজ করতে চান ফোকাস করবেন এবং নিজেকে শান্ত রাখবেন এই দিন। আর শান্ত কী করে আমরা রাখবো? ধ্যান মেডিটেশনের দ্বারা। মাইন্ডকে চঞ্চলতা থেকে নিজেকে রুখবেন, কন্ট্রোল করবেন, কারণ রাহু হচ্ছে ইলিউশন ক্রিয়েট করবে, যেটা নয় সেটাতেই ফোকাস করবে, যেটা হয় সেখান থেকে চলে যাবে। খুব সাবধানে থাকবেন। কিন্তু রাহু হয় রাজা, না হয় ফকির, বারবার বলে দিচ্ছি। আপনি রাজার দিকে ফোকাস করুন, আপনি লেজিনেসটা কাটিয়ে দিন, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, হালকা কিছু খাবার খান, বেশি রিচ ওয়াইজ খাবার খাওয়া ধীরে ধীরে ত্যাগ করুন। এতে করে আমাদের শরীরেরও মঙ্গল, মনেরও মঙ্গল এবং আধ্যাত্মিক গ্রোথেরও আমাদের মঙ্গল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন।